আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ভিডিও। আজকে আমি কক্সবাজার থেকে যাব নাইখানছড়ি। সেখানে যাওয়ার একাধিক রুট রয়েছে, তবে আমরা যাব রামু রাবার বাগান হয়ে। সেখান থেকে নাইখানছড়ি তমরু রোড হয়ে আমরা সোজা চলে যাব উখিয়া উপজেলায়। সেখানে এশিয়ান হাইওয়ের যে মিয়ানমার বাংলাদেশের সংযোগস্থল রয়েছে সেখানে যাব। বন্ধুরা, আমরা এখন রামু রাবার বাগান রোডে। যারা বোটানির স্টুডেন্ট তারা এই বাগানে এসে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন। বন্ধুরা, সোজা দেখতে পাচ্ছেন দুইটা গেট আমাদের ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু নাইখানছড়ি। তবে কেন এখানে দুটা গেট এই সম্পর্কে আমার কিছুই জানা নাই, হয়তো নতুন পুরানা কিছু একটা হবে আর কি। বন্ধুরা, চলে এসেছি নাইখানছড়ি উপজেলা সদরে। ডান পাশে পোস্ট অফিস। রাবার বাগান হয়ে আসলে ফার্স্টে পোস্ট অফিসটাই পড়ে। সাথে যদি ব্যক্তিগত গাড়ি নাও থাকে তাতে কোনো সমস্যা নেই, এখানে আপনারা খুব সহজেই সিএনজি পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা ঢুকতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত নাইখানছড়ি তমরু রোডে। এটি আসলে কোনো রোড না, আমার মতে এটি একটি সৌন্দর্যের সুতা। বন্ধুরা, এই যে এগুলো সব সৌন্দর্য। তবে এর ভেতরে উল্লেখ করার মতো কোনো সৌন্দর্য খুঁজে পেলাম না। চলুন সামনে যাই। এই পাশে খুব সম্ভবত জুমঘর দেখা যাচ্ছে। দাঁড়ালাম এখানে। বন্ধুরা, এখানে দাঁড়িয়ে গেছি কারণ হচ্ছে যে এই পাশের ভিউটা চমৎকার, সুন্দর প্লেস থাকে, বাট এই পাশের এই রোড সাইডের যে জঙ্গলের কারণে ভিউটা চোখে পড়ে না, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ভিউটা একদম পুরোটাই ভিজিবল হচ্ছে। বন্ধুরা, আমরা ওই যে সামনের রাস্তা দিয়ে এসেছি, আর এখানকার ভিউ অসাধারণ। রিয়াদ ভাই ওখানে উঠেছে, দেখে আসি আমরা ওখানে যাব। সামনের মাইলস্টোনে লেখা রয়েছে নাইখানছড়ি 4 কিলোমিটার। তার মানে নাইখানছড়ি থেকে আমরা 4 কিলোমিটার ভেতরে ঢুকলাম। বললাম যে এই পাশ দিয়ে আমরা আসছি, এখানে ভিউটা খুবই চমৎকার। চলুন। ওইদিকে নামার কথা। বন্ধুরা দেখুন, কতটুকু ফিল করছেন বলতে পারবো না। এই পাশটা কিছুটা আটকানো থাকলেও ওখানে গিয়ে অবশ্য ক্লিয়ার দেখা যাবে, আর এই পাশটা একদম পুরোটা দেখা যায়। আর একটু সামনে আগায় গিয়ে দেখি, এই যে আমরা এই রাস্তা দিয়ে আসলাম। সামনে একটি ক্যাফে দেখা যাচ্ছে।
সেখানে যাব, তবে বাইকটাকে ছায়ে রেখে যাই। ডান পাশের এই ছাউনিটি গভর্নমেন্ট থেকেই করে দেওয়া হয়েছে, তার সাথেই রয়েছে শৈলচূড়া ক্যাফে। এই ছোট্ট চারা গাছটিকে ক্যামেরাবন্দি করলাম। হয়তো কোনো এক সময় এই ভিডিও দেখে আপনারা বলবেন গাছটি এরকম ছিল। বন্ধুরা, আমরা এই গরমের ভেতরে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি। ভাবছিলাম কোনো একটা ছায়ায় বসবো। এটা আনএক্সপেক্টেড ছিল যে এখানে চমৎকার একটা প্লেস করে রাখবে রেস্ট করার জন্য। রিয়াদ ভাই, ওনার পরামর্শে এখানে আসা, উনিও জানতেন না এত সুন্দর একটা জায়গা এত কাছে আমাদের আছে। পরে দিয়ে আমরা আসতে যখন শুরু করলাম, চোখে পড়লো এই জায়গাটা। বসে পড়েছি, পানি পাওয়া যাচ্ছে, দেখি আর কি খাওয়া যায়। সঙ্গে থাকুন। অ্যারাউন্ড 2 উইকস আমরা ওপেন করছি এটা। এখন এ পর্যন্ত মনে করেন যে ডেইলি রুটিনের মধ্যে আমাদের থাকতেছে নুডলস, ফুচকা, তারপর হচ্ছে চটপটি, তারপরে এক্সট্রা আইটেমের মধ্যে বিরিয়ানিটা হচ্ছে শুক্রবার আর ছুটির দিন। আর চা বিস্কিট তো থাকবে, এটা স্বাভাবিক। যদি আপনার নাম বলে ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্টের একটা ব্যাপার স্যাপার রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সুন্দর লাগছে এই প্লেসটা। ভিডিও গত সপ্তাহে দেখছি যে সুন্দর একটা জায়গা আছে, আজকে প্রথম আসছি। রাস্তার ভিউ এ পর্যন্ত যা আসছি 5 কিলোমিটার, সেই 5 কিলোমিটার দুই পাশের পরিবেশটা এত সুন্দর ভাই, আপনারা পারলে একবার আসেন, সবাই ভালো লাগবে। আর আজকে যে ব্লগটা আপনাদের কাছে যাবে, ভিডিওটা মুস্তাক ভাইয়ের দ্য উইকেন্ড ট্রাভেলের, তার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এমন কিছু দেওয়া যান আপনারা সেটাকে এনজয় করতে পারেন, আপনাদেরকে সময় কাটাতে পারেন, ভালো লাগে যেটা। এই জন্যে আসলে এত সুন্দর করে ওনার কষ্ট করে এই ব্লগগুলো করা। থ্যাংক ইউ। বিরতির পরে আবারও সৌন্দর্যের খোঁজে যাত্রা শুরু করলাম। বন্ধুরা, আমরা ঠিক এই রাস্তা দিয়ে এসেছি। এখান থেকে যখন ক্রস করে যাচ্ছিলাম, এই অংশটা চোখে পড়লো। এই রাস্তা দেখেই কেন যেন তিন্দুর কথা মনে পড়লো। চলুন এই রাস্তায় যাওয়া যাক। ভেজা ভেজা, সালা সালা সালা, কেয়ারফুল কেয়ারফুল। বন্ধুরা, মনে হয় এখান থেকেই রাস্তার শেষ। বন্ধুরা, আমরা এই রাস্তার একদম শেষ মাথায় চলে এসেছি। রিয়াদ ভাই উনিও চলে এসেছেন, একটু যদিও লেট করেছেন। তো এই রাস্তার একদম এখানেই শেষ, ইট পাড়া রাস্তা, এরপরে আর নেই। পরে এখানে একটা দাদা দেখলাম, ইনি উপজাতি, চমন্তই ওনার নাম। ওনার কাছ থেকে ইনফরমেশন পেলাম এই রাস্তাতে আসলে আহামরি ওরকম লোকজন কেউ আসে না। জিজ্ঞেস করলাম কারা আসে, বললেন যে এখানে আসলে মানুষ বেড়াতেই আসে। কি আছে এ পাশে? পুকুর আছে। পুকুর মিন্স হয়তো উনি বলেছেন লেক বা সামথিং লাইক দ্যাট। আমরা দেখি চেষ্টা করে যাওয়া যায় কিনা। উনি এখানে গবেষণা করছেন যে এখানে ওঠা যাবে কি যাবে না, একটা মেজারমেন্ট করছেন। রাস্তা শুকনা আছে, ভেজা হলে অবশ্য ওঠা টাপ ছিল। অনেকটা নিচা, নেমে দেখি কি আছে সামনে। খুব বেশি ধরে নামার দরকার নেই, আপনি ইজি নামেন না, ইজি নেমে যান। আপনি যান, তারপরে আমি যাবো। বন্ধুরা, আমরা ওই ওপরে উঠবো, বাইক নিয়েই উঠবো। এই লেকটাকে আরেকটু ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করব।
এইখানকার টপ হচ্ছে এইটা, এখান থেকে ভিউটা কেমন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাশে ব্লক, তেমন কিছু দেখার নাই। বন্ধুরা, আমরা ওই যে বাম পাশ দিয়ে এসেছি, এবার ডান পাশের দিকে যাব। ডান। সময়ের স্বল্পতায় আমরা ওর সামনে আগাবো না, এখান থেকে ব্যাক করব। তার আগে এখানকার পুরো ভিউটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে রিয়াদ ভাই, ছোট্ট একটা টঙের মতো দেখতে পাচ্ছেন, এই যে রিয়াদ ভাই এখানে আছে। আমরা সেখানেই যাব। আর এখানে একটি টং ছিল, এখনো আছে, বাট পরিত্যক্ত। চলুন। চলে গেছে। একদম সোজা বেরো যান। ব্যাস। বন্ধুরা, সামনে নাইখংছড়ি তমরু রোড দেখা যাচ্ছে, সেই রোড দিয়ে সামনে যাব। সেই ভিডিওগুলি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।